স্বাগত নিউজ 24 চট্টগ্রাম প্রতিদিনের সঙ্গে আছে আমি মাহমুদা মনি। এবার পুরো খবর। একের পর এক ধর্ষণের ঘটনার প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছে সারা দেশ। ধর্ষকের কঠোর শাস্তির দাবিতে আজও বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। একই দাবিতে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন করেছেন চট্টগ্রাম মেডিকেল কলেজ শিক্ষার্থীরা। সকাল থেকে মেডিকেলের সামনে বিক্ষোভ সমাবেশের পর মানববন্ধন করেন তারা। এই সময় তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, দ্রুত ধর্ষকদের গ্রেপ্তার করা না হলে আরও কঠোর অবস্থানে যাবে তারা। নারীদের নিরাপত্তা নিশ্চিতে অন্তর্বর্তী সরকারকে দ্রুত পদক্ষেপ নেয়ার আহ্বান জানান শিক্ষার্থীরা। আমাদের দেশে কোনো নৈরাজ্য হোক, কোনো মেয়ার এ ধরনের কোনো কিছু নির্মমতার শিকার হোক, আমরা চাচ্ছি যে একটা সুন্দর দেশ হোক, একটা নিরাপদ দেশ হোক। আমরা মেয়েরা যেন নিরাপদভাবে শিক্ষা গ্রহণ, প্রত্যেকটা কর্মক্ষেত্রে নিরাপদ থাকতে পারি। দর্শকদের দৃষ্টান্তমূলক শাস্তি হতে দেখি নাই, যার কারণে এটা ব্যাপক হারে ছড়িয়ে যাচ্ছে। অন্তত 24-এর এই বাংলায় আমরা এরকম কোনো ইনজাস্টিস আমরা চাই না। নির্বিঘ্নে দেশের প্রাথমিক শিক্ষা কার্যক্রম পরিচালনা করতে শূন্য পদগুলোতে নতুন নিয়োগ ও পদোন্নতি দেওয়া হবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা ডাক্তার বিধান রঞ্জন রায় পোদ্দার। সকালে কক্সবাজারে মাঠ প্রশাসন ও প্রাথমিক শিক্ষা সংশ্লিষ্ট কর্মকর্তাদের সাথে প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে করণীয় বিষয়ে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। জানান, দেশের প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে বিভিন্ন ধরনের কাজের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। বিদ্যালয় নিয়ে যেটা লক্ষ্য, প্রাথমিক গাণিতিক দক্ষতা যেমন যোগ বিয়োগ গুণ ভাগ সেগুলো করতে পারবে সে। একদম মিনিমাম একজন প্রাথমিক পাশ করা শিক্ষার্থী একদম মিনিমাম হচ্ছে সেটুকু পারবে। সেটা হচ্ছে আমাদের একদম বেসিক টার্গেট প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে। চট্টগ্রামে নিত্যপণ্যের মূল্য সহনীয় রাখতে রিয়াজউদ্দিন বাজারে অভিযান পরিচালনা করেছে জেলা প্রশাসন। এ সময় বেশি দামে পণ্য বিক্রি ও মূল্য তালিকা না রাখায় 6টি প্রতিষ্ঠানকে 32,000 টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। জরিমানার পাশাপাশি সতর্ক করা হয় বিভিন্ন প্রতিষ্ঠানকে। আকরাম হোসেনের রিপোর্ট। নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে বাজার মনিটরিং করেছে চট্টগ্রাম জেলা প্রশাসন। রবিবার দুপুরে নগরীর রিয়াজউদ্দিন বাজারে জেলা প্রশাসক ফরিদা খানমের নেতৃত্বে ভোক্তা অধিদপ্তর এবং বিএসটিএ এর কর্মকর্তারা বাজার মনিটরিং করেন। জেলা প্রশাসকের দাবি, নিয়মিত অভিযানের কারণে বিগত সময়ের তুলনায় নিত্যপণ্যের দাম সহনীয় রয়েছে। তেলও বিক্রি হচ্ছে নির্ধারিত দামে। খুচরা বাজারে 160 টাকা দরে তেল বিক্রি না হয় তাহলে আমরা গুদামে গুদামে অভিযান পরিচালনা করব। গুদামে অভিযান করবার আগে আমরা এই জন্য খুচরা বাজারে নেমেছি, দেখতে আসছি যে আসলে আমাদের যেভাবে আমরা নির্দেশনা দিয়েছিলাম সরকার নির্ধারিত মূল্যে বিক্রি হচ্ছে কিনা। বাকি রমজানে যাতে দাম সহনীয় পর্যায়ে থাকে তার জন্য অভিযান অব্যাহত থাকবে বলে জানান জেলা প্রশাসক। কেউ কারসাজির মাধ্যমে বাজার অস্থিতিশীল করার চেষ্টা করলে কঠোর হাতে দমনের হুঁশিয়ারিও দেন তিনি। যদি বড় ধরনের অসঙ্গতি পাই আমরা বলেছি প্রয়োজনে আমরা দোকান সিলগালা করে দেব। তো আপনারা আমাদের পাশে থাকবেন, আপনাদের সহযোগিতায় আমরা চট্টগ্রামকে রোজার মাসে সেফ অ্যান্ড সাউন্ড। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রোজার শুরু থেকে 1.5 শতাধিক অভিযান পরিচালনা করেছে জেলা প্রশাসন। আকরাম হোসাইন, নিউজ 24, চট্টগ্রাম। চট্টগ্রাম নগরীতে বর্জ্য সংগ্রহকারীদের স্বাস্থ্য ঝুঁকি এড়াতে নানা সুরক্ষা সামগ্রী নিয়মিত বিতরণ করা হচ্ছে বলে জানিয়েছেন চট্টগ্রাম সিটি মেয়র ডাক্তার শাহাদাত হোসেন। দুপুরে মেয়র ডাক্তার শাহাদাত হোসেন নগরীর হালি শহর আনন্দবাজার ল্যান্ডফিল্ডে বর্জ্য সংগ্রহকারীদের মাঝে স্বাস্থ্য সুরক্ষা বিতরণের উদ্বোধন করেন। এ সময় তিনি বলেন, এসব সমস্যা অনুধাবন করে 2022 সালের জুন মাস থেকে বর্জ্য সংগ্রহকারীদের মাঝে নিয়মিত হ্যান্ড গ্লাভস, গামবুট, গগলস, নিড়ানি, হেলমেট বিতরণ করা হচ্ছে। গামবুট, তাই না, জুতা, এইটা অনেক সেখানে ঘুরতে থাকে, সমস্ত ময়লাগুলো আমার কাপড়ে আসবে। এই কাপড় আমার পূর্ব মুহূর্তে। চট্টগ্রাম নগরীর আতুরার ডিপো আমিন জুট মিলের গেটের সামনে কয়েকটি দোকানে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রোববার দুপুরে নগরীর বায়ুজিৎ এলাকায় আমিন জুট মিলসের উত্তর গেটের সামনে এ আগুনের ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিসের 8টি ইউনিট 1.5 ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। ফায়ার সার্ভিস জানিয়েছে, রাস্তা শুরু হওয়ায় আগুন নিয়ন্ত্রণে তাদের অনেক বেগ পেতে হয়েছে। আগুনের কারণ এখনো জানা যায়নি।
স্বাগত নিউজ 24 চট্টগ্রাম প্রতিদিনের সংবাদে। চট্টগ্রামের পটিয়ার 600 পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। সকালে শোভনদণ্ডী ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে স্থানীয় শোভনদণ্ডী প্রাইমারি স্কুল মাঠে এই আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক শিল্প বিষয়ক সম্পাদক মোহাম্মদ শহীদুল ইসলাম চৌধুরী। ছাত্র নেতৃবৃন্দ উপস্থিত সুধী সমাবেশ। রাজনীতি মন খুলে করতে পারিনি, সবাই রকম নির্যাতন দিয়ে। লক্ষ্মীপুরে জেলা আইন শৃঙ্খলা কমিটির সভা হয়েছে। সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা হয়। সভাপতিত্ব করেন জেলা প্রশাসক রাজীব কুমার সরকার। এই সময় তিনি রমজানকে ঘিরে যানজট নিরসন, হাট বাজারগুলোতে নিরাপত্তা, মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে জনসচেতনতা বৃদ্ধি ও কঠোর ব্যবস্থা গ্রহণে আইন শৃঙ্খলা বাহিনীকে সর্বাত্মক সহযোগিতা প্রদানের জন্য আহ্বান জানান। ধনী গরিব এক কাতারে শামিল চট্টগ্রামের আন্দরকিলা শাহী জামে মসজিদের ইফতারে। যুগ যুগ ধরে মসজিদের খতিবের আয়োজনে প্রতিদিন 2000 থেকে 4000 লোকের ইফতারের আয়োজন করা হয়। শরবত থেকে শুরু করে 9 রকমের ইফতারের আইটেম থাকে শাহী মসজিদের ইফতারে। রতন দাসের ছবিতে চট্টগ্রাম থেকে নয়ন বড়জয়ের রিপোর্ট। কেউ বা সারিবদ্ধ হয়ে, আবার কেউ বা গোল হয়ে বসে আছেন। সবার সামনে রাখা আছে নানা পদের খাবারে সজ্জিত ইফতারি। একদল স্বেচ্ছাসেবক এগিয়ে দিচ্ছেন ইফতারির ছোট প্লেট, বড় প্লেট। কয়েকজন হরেক রকমের মগে এগিয়ে দিচ্ছেন শরবত। তাদের কেউ কেউ একে অপরের পরিচিত, আবার অনেকে অপরিচিত। ধনী গরিব সব বিভেদ ভুলে সবাই সমাবেত হয়েছেন সারাদিন রোজা রেখে একসাথে ইফতার করতে। এখানে ইফতার করি, মানে হাজার হাজার মানুষ ইফতার করে, হিসেবে সুন্দর লাগে, ভালো নামাজটা জমাতে হয়। বলছিলাম চট্টগ্রাম নগরীর আন্দরকিলা শাহী জামি মসজিদে একসাথে হাজার হাজার মানুষের ইফতারের মহাযজ্ঞের কথা। 1996 সাল থেকে এই মসজিদের খতিবের দায়িত্ব পালন করছেন মাওলানা সাইয়েদ মোহাম্মদ আনোয়ার হোসেন তাহের জাবিরি আল মাদানী। ঐতিহ্যবাহী জুমা মসজিদের খতিবের ঐকান্তিক প্রচেষ্টায় ছোট পরিসরে 2001 সাল থেকে শুরু হলেও বড় পরিসরে 2008 সাল থেকে চলে এই আয়োজন। 2001 সাল থেকে নিজস্ব বাবুচিদের আমরা বড় আকার ধারণ করেছি। 2001 সাল থেকে ইফতারের শরবত থেকে শুরু করে 9 পদের ইফতার থাকে। এখানে ইফতার করলে মনের বাসনা পূর্ণ হয়, এমন আশায়ও এখানে একসাথে ইফতার করতে ছুটে আসেন অনেকে। আল্লাহ তাআলা যদি এটা রসুলের যদি একটু গুনাহ যদি মাফ করে, এই রসুলে নিয়ে আসি আর কি। ধনী গরিবের বৈষম্যহীন ইফতারে নগরের নানা প্রান্ত থেকে ছুটে আসেন ধর্মপ্রাণ মুসলমানরা। সেখানে সৃষ্টি হয় সাম্য ও ভ্রাতৃত্বের এক অনন্য পরিবেশ। বিত্তবানদের সহায়তায় এমন আয়োজন সম্ভব বললেন আয়োজকরা। খুব ধনাঢ্য ব্যক্তিরা বড় করে সহযোগিতা করে, এটা আলহামদুলিল্লাহ। আবার কিছু গরিব লোকেরা সহযোগিতা করে। পুরো রমজান মাস জুড়েই চলবে এই আয়োজন। নয়ন বড়ুয়া জয়, নিউজ 24 চট্টগ্রাম। একটি গ্রাম, একটি পরিবার, একা ভালো থাকার দিন শেষ, সবাই মিলে থাকবো বেশ। এই স্লোগানে কুমিল্লায় প্রায় 4000 রোজাদারকে নিয়ে ইফতারের আয়োজন করে এলাকাবাসী। শনিবার বিকেলে কুমিল্লা আদর্শ সদর উপজেলার ধনুয়াখলা আহমদিয়া ফাজিল মাদ্রাসা ময়দানে এই ইফতারের আয়োজন করা হয়। এর আগে এই গ্রামে একাধিক দেশ থেকে ওলামায়ে কেরাম ও আন্তর্জাতিক কারীদের নিয়ে আন্তর্জাতিক কিরাত সম্মেলন অনুষ্ঠিত হয়। চাঁদপুরে অবৈধ ইটভাটা বন্ধে অভিযান চালিয়েছে জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর। দুপুরে ফরিদগঞ্জ উপজেলার কয়েকটি অবৈধ ইটভাটায় এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানের শুরুতে টুবগি ব্রিক্স ভেঙে গুঁড়িয়ে দেয় ফায়ার সার্ভিসের একটি দল। পরে গাজীপুর এলাকার ইটভাটাগুলোতে অভিযান চালায় প্রশাসন। নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জাকারিয়া হোসেন জানান, জেলায় 91টি ইটভাটার মধ্যে 41টি অবৈধ চিহ্নিত করা হয়েছে। আর এই ছিল নিউজ 24 চট্টগ্রাম প্রতিদিনের সংবাদে। ধন্যবাদ সবাইকে।